কি ব্যাপার এই ঘর দরজার এই অবস্থা কেন? এই নুরির ভাই দেখে আসো তো। কি সিসিলে সিটি করো? কি সমস্যাটা কি তোমার? কি সমস্যা হইব? দেখো তো ঘর দরজার কি অবস্থা, এই কি নোংরা করে রাখছো কেন ঘর দরজা সব? আরে ঘর তো সব গুছাই রাখি, পোলাপান সব খেলে ঘরে কি করবো? এই টক বিছনা গুছাইছি, তোমার পোলাপান জেলা ফলাবি করতেছে। আমি তো তোমার সকালবেলা একটা প্যান্ট খুলে দিয়ে গেছিলাম, প্যান্টটা ধুয়ে দিছো? ধুইয়া দিছি কতক্ষণ আগে। কতক্ষণ আগে ধুয়ে দিলে এই প্যান্ট শুকাইবো? তো তোমার কি তোমার প্যান্ট আছে না কটা? ওটি পড়ো, ওটাই করে চল লাগবো। ওইটাই পরে যাবো কি কোনটা পরে যাবো এটা তো তোমার কাছে জানা লাগবে। আমি তোমার একটা কাজ দিছি, তুমি তোমার কাজ শেষ করবা। আমি তোমার ঘরের বউ, বড় চাকর বান্দি দাসি না যে দুইটা পোলাপান রাখবো, সংসার সব কাম করবো, রান্না বান্না সব। আমি চাকরি করি, তুমি পোলাপান পালো, সবকিছু করো। হ্যাঁ পাইছো তো একটা তো আমি চাকরি করি, চাকরিতে কয়দিন করতে পারবা? আমি যেই কয়দিন পারি সেই কয়দিন করবো। এই তোমার বগর বগর আমার ভালো লাগে না। ঘরে হেডাকে ওটাকে সবকিছু তোর তোর পাও তো। সকালে উঠে তার ব্রাশ করে খেয়ে দেওয়া যাবা। আমার যে 5টা বাজে উঠে রান্না বান্না সবকিছু আর পোলাপান রেডি করে স্কুলে নিয়ে যাওয়া। তাতে তোমার কথা শুনে মনে হয় যে তুমি একলাই সংসার করো আর সবাই মানে হাওয়া খায় বেড়ায়। পাশের বাড়ির ভাবি যায় দেখো তো কত কাজ করতেছে। পাশের বাড়ি ভাবি কি করে না করে, তোমার আবার হেদিকে নজর খেলে গা। হ্যাঁ তুমি খালি দুইটা পোলাপান পালতে তোমার এই ঘর দরজার এই অবস্থা হয়ে গেছে। না জানি তুমি যদি গ্রামে যদি থাকতা এই তোমার ধান শুকান লাগতো, ধান এই করা লাগতো, কোনো কিছু তো করতে পারতা না। তুমি তো নিজে ভাত খাওয়ার টাইম ভুলে যেতে। একটা কথা কই, আমরা মেয়ে মানুষ, আমাদের ঘর সব সময় আমরা আমাদের এই ঘরে আমাদের জীবন। ওই তোমাদের মতো না এ সারা আমাদের জীবনে নাই। ওই ধান চাল নিলেই যে আমাদের কাজ বা কাজ নাই, ঢাকা শহরে থাকলে ফ্ল্যাটে কাজ নাই, এটা একদম ভুল কথা, বুঝছো? অফিসে থাকো, অর্ডার দাও, এটা করো সেটা করো, কোনো টেনশন নাই। বাড়িতে দুইটা পোলাপান রাখা, খাওয়া দাওয়া সবকিছু ইটি করলে মাথায় এমনি চাপ থাকে। ধর তারিখের তোমার সাথে কথা কর না কর সমান কথা। এমন ভাব দেখায়, সারাটা দিন আমি গাদার খাটনি করি, তারপরে এর মন পাই না। আইয়া এরা কাহিনী করে, মনে হয় আমরা আর মানুষ না। আচ্ছা এরা কাহিনী, কালকে কিচ্ছু করবো না, কালকে শুক্রবার না, সব কিছু একদম এলোমেলো থাকবো। আমি সারাদিন ছুটি কাটাবো। নিজে তো 1 সপ্তাহ করে পরে ছুটি পায়, শুক্রবার দিন করে আয় সালাম করে ঘুরবার যায়। আর আমার ঘরে কয় সকালে ওইটা গোস্ত রান্ধো, পোলাও রান্ধো, খিচুড়ি রান্ধো, বান্দি দাসি পেয়ে গেছো গা। পারতাম না, কিচ্ছু করতে পারতাম না, আমার আর মানুষ না। কিরে তুই এগুলো করতেছিস তার মানে? হ্যাঁ আরে ভাই আর ও কি হয়েছে? আর কইেন না, বউ হলো কি অসুস্থ। বউ অসুস্থ, রান্না বান্না করতে পারে না, না খাই কি মরবো নাকি এখন? না খেয়ে মরবি না, ঠিক আছে, কইছিলাম তোরে বিয়ে দেই আমরা, তা না প্রেম করে বিয়ে করিস। এখন ঠেলা বস, বউয়ের একটু 2 দিন পরেই কর, বউয়ের কাপড় চোপড় কাচবি, তারপরে বউয়ের যে তেল পালিশ মালিশ করে দিবি মাথায় হাতে পায়ে, এগুলো খুব ভালো কাজ তোর জন্য। এরে ভাই ওরকম ভাবে কইতেছেন কেন? প্রেম করে কি দুনিয়ার আর মানুষ বিয়ে করে না? অসুস্থ হয়েছে একটু কাজ করে দিতে, একটু সহযোগিতা করতেছি। এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়ে গেছে যে বউকে সহযোগিতা করো। তাহলে বউয়ের সহযোগিতা করলে কি বউয়ের গোলাম হয়ে গেলাম আমি? বউয়ের গোলাম না, ঠিক আছে, জয়িতা বাপ মা কইছিল যে আমার বিয়ে দিতে চাইছিল, তোরা দিতে চাইছিল, তুই তো শুনলি না। এখন তুই তো একা একা প্রেম করে বিয়ে করছিস, কারণ কি বাপ মা মেনে দিব? আর আমি যে এখন তো কয়ে দেবো যে হলো বউয়ের গোলামি করতেছে, তরকারি করতেছে, ভাত পাক করে দেয়, 2 দিন পরে দেখিস বউয়ের কাপড় কাচতে কাপড় এমনি যা মার কাছে কয়ে দেবো, দেখিস। ভাই আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনি এসে আরো বেশি কিছু করতেন, বোঝেন না? আমি বেশি কিছু করতাম না, তারপরে ওই যে আমি তো তুই যেমন অবাধ্য হয়েছিস বাপ মার, আমি অবাধ্য হই না। বাপ মা দেখে শুনে যেটা বিয়ে দিছে সেইটাই নিছি আমি। ঠিক আছে ভাই, মাপ চাই। যেটা দিয়ে বিয়ে দিছে আপনি ওইটা নিয়ে সংসার করেন, আমার সংসারে নাক গলাইতে আসেন না। জান এখান থেকে ভিতরে আইছেন, ওইখানে বসেন না। ঠিক আছে, তুই আমার এইভাবে তারা দিছিস না, তোর বাড়ি আর কোনোদিন আইতাম না। আর আমি আব্বার যা কমু যে কারে তুমি সন্তানকে হেনে জায়গা দাও, এই সন্তান তোমার এই বড় ছেলেটারে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে। থাকবে কিছু না, এই যে এটা ছুঁয়ে গেলাম, ওই যে 22 টাকা দেশ। তোমার না কইছিলাম আমার মুখে রুচি নাই, কয়দিন ধরে আমি খাইয়া পারি না কিছু না। একটা ভিটামিন নাম লাগেছিলাম, আগেরটা তো ফুরাই গেছে গা। এরে ভাই তোমার মুখে রুচি নাই এই কথা তুমি যদি কও, তোমারে কেউ দেখলে বুঝবো যে তোমার মুখে রুচি নাই।
শৈলের সাথে তো মুহের কোনো কথা না। আমার জিব্বা হইলো জিব্বার মধ্যে একদম সাদা সাদা হয়ে গেছে গা। জিব্বায় কোনো রস নাই, কষ নাই, কোনো কিচ্ছু নাই। খাইয়া পারি না 4 দিন ধরে। আর তুমি কও যে আমি মুড়া হয়ে গেছি। তোমার নজরে আমি এই মাপ চাই ভাই, তুমি আর খাইও না, ভিটামিন খাইও না। তুমি যদি ভিটামিন খাও আমার চাইলের বস্তাগুলো তো সব শেষ হয়ে যাইব। কালকে তো আমি রানবো না, কালকে তো আমি কিচ্ছু রানবো না। তুমিও খাইবা না, আমিও খাবো না। দেখি তুমি কি করো। এই শরীর আর এই বডি নিয়া ডাক্তারের কাছে গেছি, তোমার ডাক্তার কি কয়? কয় হ্যাঁ রক্ত শূন্যতা। শালার ডাক্তারের লোকে মাথার লোকে বেজাল আছে। এই তোমার যদি রক্ত শূন্যতা হয়ে থাকে তাতে আমি তো নাই। তোমার কি মনে হয় আমার সে কম ওজন তোমার? হ্যাঁ, আমার তো শরীরে খালি হাওয়া। আমার শরীরে খালি হাওয়া। আর নিজের শরীরে সলিড গুস্ত, সলিড হাড়। আর বাপ মারা ওষুধ দিবা না আনবা? আনছি, আমি জানি যে ওষুধ না হইলে তোমার আবার চলবো না, নিয়ে আইছি। কত রসকস করো, তোমার এই রসকস বুইড়া বয়সে দেখলে অস্থির লাগে আমার। আল্লাহ, মানুষ বিয়া করিয়া এই মহিলা যদি কয় যে আমার শরীরে রক্ত নাই, আমার শরীর দুর্বল, তাইলে যাদের শরীর একবারে খারাপ হেরা কি কইব? আল্লাহ বাঁচাও আমারে। ভাই ঘুমাইছেন নাকি? কি অবস্থা আপনার শরীরের, কি অবস্থা এখন? আরে ভাই, শরীরের অবস্থা বেশি ভালো না, অসুস্থ, তুই তো জানিস। আচ্ছা, কি হয়েছে? অসুস্থ এটা জানি, কে কখন মারা যায় তারও ঠিক নেই। আপনি একটা কাজ করেন, আমার এই কাগজটা থেকে সই করে দেন। কিসের শরীরে? কিসের সই মানে? আব্বার যত জায়গা জমি সব কিছু তো আপনি একাই দখল করে বসে রয়েছেন। আমি কি বাপের ছেলে না? আমি কি বাপের জমি পাই না? তুই জমি পাস, কিন্তু তোর কোনো জমি দেবো না। তুই চিন্তা করিস না, তুই আরো বড় হ, পরে তো জমি দেবো। এখন কোনো জমি নাই। এটা কোনো কথা হইলো? এটাই কথা। শোনেন, জমি যদি আমার আপোষে না দেন, জমি কেমনে নেওয়া লাগে সে ব্যবস্থা কিন্তু আমি করবো। তুই তুই এত বড় কথা কইতে পারিস? যা, তুই কি করার পারিস করিস, যা। ঠিক আছে, পাবি না। হ্যাঁ, যা, তুই যা। আমি যখন ভালোভাবে বললাম দিলেন না, হ্যাঁ, ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা, যা, তুই যা। জমি নিয়ে এখন কবরে যা। ভালোভাবে কইছিলাম, শুনলি না। ভাবি, এ জায়গায় কি করতেছো? কি করি দেখোস না? বয়া বয়া ভাত খাইতেছি। আমি দেখতেছি তুমি এখানে চাল ডালতেছো, অত তুমি কইতেছো যে আমি ভাত খাইতেছি। তুমি আমার সেটা ভাত দাও না, আমার খুব খিদে লেগে গেছে। দেখো না, খিদের ঠেলে আমি আর নড়তে পারতেছি না। হ, আইসস তো তোরা, এখন তো কামলা খাটমু। ভাই এক ভাই তো বিয়া করে না, করছস তোরা 2 ভাই বিয়া। যে তোকে 2 ভাইয়েরই বান্দিগিরি করমু। সারা এলাকা টুটু করে ঘুরাইয়া এখনকার খিদা লাগছে। তুমি এটা কথা কইলা? আমি সারা এলাকা ঘুরি আর যাই করি, আমার তো কিছু খাওয়া লাগবো নাকি? তোমারে যে এত করে কইতেছি, আর তুমি এটা কোন ধরনের কথা কইলা ভাবি বলো তো? বড় ভাইয়ের বউ মানে তো তুমি আমার ভাবি। আর তুমি কি কইতেছো যে আমিও বিয়ে করে আনছি, আমার ভাইও বিয়ে করে আনছে? না ভাবি, কথাটা তুমি ঠিক কইলা না। তুমি যাও, আমার 4টা ভাত দাও, আমার খুব খিদে লেগে গেছে কিন্তু। না, তোমারে বাপু কিছু কয় যাব না, বুঝো না? সারা এলাকা ঘুরাইয়া হেরা আমাকে ভাবি বাদ দাও। আর একটু বলবো ভাবি আমার গামছা কই, ভাবি আমার লঙ্গি কই। এই তোর ভাই বিয়ে করছে না, তুই বিয়ে করছস? হ্যাঁ, আমি তুই চালাই পাচ্ছি না। তোরা একজন মানুষে বিয়ে করে 2 জন আমার বান্দির মতন খাটাইতেছস। আমি কি মানুষ না? আমার কি তোর মানুষ মনে হয় না? আমি বাদ দিয়া পারব না জানতে। চাইলাম কয়টা ভাত, আর তুমি এতগুলা কথা শুনাই দিলে আমারে। আল্লাহ না জানে কি অপরাধ তোমার কাছে আমি করে ফেলাইছিলাম, বোঝো না? সমস্যা নাই, আর কয়েকটা দিন আমার দাও, ভাত দাও। আমি বিয়া করলে তখন আর তোমাদের কাছে এসে এত বিরক্ত করবো না। হ, তোর তো বিয়ার বয়স হয়ে গেছে গা, বুঝছ নাই? এখনো পর্যন্ত নাক টিপ দিলে দুধ পাই না, আবার বড় বড় কথা। যা, বাদ দিতাছি। তোমাদের কাছে আমি ছোটই আছি, বোঝো না? আমার যা দাড়ি মারি সব যাইতেছে পাইকা। আমার তো বিয়া শাদীর কথা তোমরা কিছু কইবেই না,
আবার আমি কইছি আবার বড় বড় কথা কইতেছো। জানি তো আমি বিয়া করে বউ আনলে সংসার ভাগ হইব, ঘর ভাগ হইব, খাট ভাগ হইব, জমি ভাগ হইব। তোমরা তো এই ভাগ দিতে পারবা না, আমি ওগুলো ভালো বুঝি, বোঝো না? হ, তোর তো চিন্তা ভাবনা এইটাই, বুঝছ নাই? যে বিয়া করে আনলে তো বাদ করে দিব, হেটা করে দিব। আরে তুই বাদ করে নেই না গা, যাও করে এখন বাদ দিব চাইছিলাম, দিয়া পাতাম না। তুই যখন বাড়ি বাদ করার কথা কইছস, পাতিলের ভাতও এখন আমি দিতাম না। এটা আমি একলা রাঁধছি, একলাই সব খাবো। যা, তুই বাদ করে আর কত খাবি খাগা, যা 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 যা। জানি তো এখন ভাগ করার কথা কইছি, এখন আর আমার কপালে ভাত উঠবো না, বুঝি না? সমস্যা নাই, তোমাদের ভাত তোমরাই খাও। যদি আমি নিজে রান্না করে খাইতে পারি খামু, নাহলে তোমাদের ভাত আর খাইতাম না। কত বড় সাহস, কয় বাড়ি ভাগ করব। ওই যখন কইছে না যে বাড়ি ভাগ করব, ওর ভাই আহো, ওর ভাই আইলে পরে এর একটা ব্যবস্থা করতে কইব। হয় বাড়ি ভাগ করতে কইব, আর নইলে আমার দিয়ে তো কাজের মেয়ের মতো ছাড়াইতে পারবো না। বাবা রে বাবা, উঠতে বসতে একদম কাজের লোক পেয়ে গেছে, কোনো কাজই করতে ভালো লাগতেছে না।